দেখছেন বাংলা বার্তা, সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ঈদুল আজহার দিন শান্তি বজায় রাখার আহ্বান। ঈদুল আজহার আগের দিন গত সন্ধ্যার পর শুরু হয়ে যায় ঈদুল আজহার এক মনোরম পরিবেশ। ফুরফুরা শরীফ এবং ফুরফুরা শরীফের গ্রামগঞ্জগুলি এছাড়াও শহরতলি, শ্রীরামপুর এবং অন্যত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন কচিকাঁচা থেকে বড়রা। ঈদুল আজহার নামাজ শুরু হয় সকাল 6:30, কোথাও 6:45, 7:30, 8টা, 8:30টার মধ্যে সমাপ্ত হয় ঈদুল আজহার নামাজ। নামাজের পর একে অপরের প্রতি মোবারকবাদ এবং শুভেচ্ছা বিনিময় করেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয় আকাশ বাতাস। কোরবানির পশু জবাই করা হয়। শুরু হয়ে যায় মাংস বিতরণ। প্রসঙ্গত, বিগত কয়েক বছরের তুলনায় এবারে প্রশাসনের গাইডলাইন মেনে এছাড়া পাড়ায় পাড়ায় সচেতনতা লক্ষ্য করা যায়। রাস্তার পাশে নয়, যেখানে সাধারণ মানুষের যাতায়াতের পথগুলো তিরপল দিয়ে ঘিরে দেওয়া হয়। প্রশাসনের অত্যন্ত তৎপরতা লক্ষ্য করা যায় এলাকায় এলাকায়। এবারে ইমাম সাহেবদের ভূমিকা ছিল অত্যন্ত সক্রিয়। বক্তব্যের মাধ্যমে জানিয়ে দেন, কোরবানি অবশ্যই করবেন, তবে অন্য কোনো সম্প্রদায়ের কোনো রকম অসুবিধা না হয় লক্ষ্য রাখবেন। এছাড়াও ইমামগণ আরও বলেন, মাংস বিতরণকালীন ভীষণ সজাগ হতে হবে যাতে কোনো অসুবিধা না হয় যাতায়াতের সময়। হুগলি জেলার বরম্বা, গুড়গুড়িপোতা, বাজিতপুর, খুদসরা এবং আহলে হাদিস জামাতের গ্রামগুলিতে মহিলাদের ঈদুল আজহার নামাজ পড়ার সুন্দর ব্যবস্থা ছিল। তারকেশ্বর থানার অন্তর্গত জামিয়া মেজবাউল উলুমের প্রতিষ্ঠাতা জনাব কাজী মঈদুল ইসলাম রমজান জানালেন, পুরুষ এবং মহিলারা ভিন্ন ভিন্নভাবে ঈদুল আজহার নামাজ আদায় করেন আইমা পাহাড়পুরে। ঈদুল আজহার নামাজের পর কাজী সাহেব জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। কারণ আজকের দিনে বিভিন্ন রকমভাবেই আমাদের পশ্চিমবঙ্গে অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করবে। যদিও প্রশাসন কঠোরভাবে ব্যবস্থাপনা নিয়েছে আগাম, তারা বিভিন্ন থানা থেকে বিভিন্ন জায়গায় দায়িত্বশীল ব্যক্তি এবং মুসলিম ইমাম মুয়াজ্জিনদের ডেকে একটা পরামর্শ এবং কিছু সিস্টেম আলোচনা করেছে, যাতে করে কোনো রকম অশান্তির বাতাবরণ কেউ তৈরি না করতে পারে। একটা অংশ অশান্তি তৈরি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে, সেটাকে দমন করার জন্য প্রশাসন ইতিবাচক পদক্ষেপ নিয়েছে, সাধুবাদ জানাবো এবং ইয়ং জেনারেশনকে সাবধান হতে বলবো এবং সমস্ত মানুষজনকে আমি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা মোবারকবাদ জানাবো এবং সম্প্রীতি সকলে বজায় রাখুক, এটা সকলে দেশবাসীকে জানায়। আজ পবিত্র ঈদুল আজহা, আজকে সমস্ত দেশবাসী, দেশের বাইরে প্রবাসী সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং মোবারকবাদ জানায়। পাশাপাশি আজকের এই দিনটা হলো ত্যাগের একটা দিন। সুতরাং যে আজকের দিনে মুসলিম উম্মাহ যে পশুকে কুরবানি দেবে, সেই পশুর হাড্ডি, মাংস, রক্ত আল্লাহ পাকের দরবারে যাবে না, যাবে নিয়ত, খুলুসিয়াত, ইখলাস, তাকওয়া। সুতরাং কুরবানি হোক ত্যাগের পরব, ত্যাগের উৎসব। সুতরাং ইখলাসের সঙ্গে যেন কুরবানিটা হয়। পাশাপাশি পশুকে জবাই করার সাথে সাথে মানুষের হৃদয়ের পশু থেকে আগে জবাই করতে হবে, আগে হত্যা করতে হবে। এবং পাশাপাশি বলবো দেশবাসী সকলের কাছে যে আজকের দিনটা অত্যন্ত স্পর্শ একটা দিন, যে সমস্ত জায়গায় বিভিন্ন রকমভাবে ইয়ং জেনারেশন পশুর ছবি এবং পশুকে জবাই করার ছবি তারা আপলোড করে সোশ্যাল সাইটে। এটা আমি বারবার নিষেধ করে আসছি, আজও আমি নিষেধ করব। ইয়ং জেনারেশন পশুকে জবাই করা এবং এই পশুর ছবি সোশ্যাল সাইটে একদম যেন আপলোড না করে, এটা কঠোরভাবে নিষেধ করব। কারণ আপনার যে কাজটা ভালো লাগবে অন্যজনকে নাও ভালো লাগতে পারে। আর ইসলামের বিধান হলো কোনো কাউকে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে সে ইবাদত বা উত্তম ভালো কাজ হতে পারে না। সুতরাং ভালো কাজ হতে গেলে সেটা সমন্বয় রাখতে হবে। অন্যান্য আমরা আশপাশে এবং সমস্ত ধর্মাবলম্বী মানুষ যে বসবাস করছে মিলেমিশে শান্তি সম্প্রীতি বজায় রেখে আমি অনুরোধ করব।